প্রতিটি রাজনৈতিক দলের নেতারা সাধারণ মানুষকে কি গরু ছাগল মনে করে? যে যখন বলবো তখন আসতে হবে, যখন যেতে বলবো তখন যেতে হবে, নেতাদের কথার বাইরে উঠা চলবে নি। আজকে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, আদাব, সালাম। আমি নকিবুল সালাম, আপনাদের বাংলার আওয়াজ। দর্শক বন্ধুদের কাছে একটা বিষয় তুলে ধরবো। প্রত্যেকটি মানুষের আজাদি আছে। আপনি যদি মনে করেন একটা নিয়ম তৈরি হয়েছিল যে বনের পশুকে বন্দি করে রাখা যাবে না, যদি কেউ পাখি ঘরে খাঁচায় বেঁধে রাখে সেটা হচ্ছে আইনত অপরাধ, কেননা তার আজাদি হনন করা হচ্ছে। তো তাহলে ভাবুন, তাহলে পশুর থেকেও কি মানুষ অধম? এখন দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সভায় ডাকে সাধারণ মানুষকে। কাদিকে ডাকে? যারা ভোট দিয়ে তাকে নেতা মন্ত্রী তৈরি করেছে তাদেরকে ডাকা হয় সভাতে, আর সেখানে তাদেরকে বসে থাকতে হয়। টাইম দেওয়া হয় একটাই, নেতা আসবেন তিনটেই, আর ইনারা 12টা থেকে যে বসে আছেন। তার মধ্যেখানে যদি কেউ সেই সভা থেকে উঠে চলে যায়, হয়তো টয়লেট যেতে হতে পারে, বাথরুম যেতে হতে পারে, অন্যান্য কাজ থাকতে পারে, তখন তাদেরকে বলা হয় একদম উঠবে না, বসো বসো। এরকম হয়তো হয়েছে। তো এটা আজকের কথা নয়, দেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারতবর্ষের রাজনৈতিক মহলের বিষয়টা উঠে আসছে। তাহলে সাধারণ মানুষ যারা ভোট দিয়ে আপনাকে নেতা করলো, সেই নেতা একদিন বলল তোমাদের সাথে দেখা করব, একটু কথা আছে, অমুক জায়গায় এতটার সময় এসো, 1টার সময় এসো। সাধারণ মানুষ যারা ভোট দিয়ে তাকে মন্ত্রী করেছে, নেতা করেছে, তারা 1টায় পৌঁছে গেল। নেতাজি আসছেন 2টোর সময় কি 3টের সময়। কেন? সেই সব সাধারণ মানুষ ভোট দিয়ে আপনাকে জিতিয়েছে, আপনি 12টার সময় এসে পৌঁছে যান। আপনি আসার পর আপনি সেই সব সাধারণ মানুষরা যাবে। এটা হচ্ছে একটা দিক। দুটো দিক হচ্ছে, একটা রাজনৈতিক সভায় একটা সাধারণ মানুষ কতক্ষণ একটানা বসে থাকতে পারে। প্রথম তো একটা সিস্টেম এখন পর্যন্ত তৈরি হয়নি, যেটা তৈরি করার প্রয়োজন আছে। যে স্টেজে কমসে কম 12, 14, 15, 20খানা পর্যন্ত নেতা থাকে, প্রত্যেককে বলার সুযোগ দেওয়া হয়। আর যে যার মতো করে বলে, একই কথা 20 জন বলছে, কে 10 মিনিট, কে 15 মিনিট। কেন 5 মিনিট টাইম বেঁধে দেওয়া যায় না, যে 5 মিনিট করে বলবে, 5 মিনিটের মধ্যে যা বলার নিত্য নতুন জিনিস বলো, যাতে মানুষকে শুনতে ভালো লাগে, মানুষ যেন বসে থাকে। মানুষের আবেগ, মানুষের কষ্টের দিকটা নেতারা ধ্যান রাখেনি কেন? সাধারণ মানুষকে কি নেতারা মন্ত্রীরা গরু ছাগল মনে করে? একটা সভা 1 ঘন্টার বেশি কি হওয়া উচিত? কেন সাধারণ মানুষকে 2-3 ঘন্টা বেঁধে রাখা হবে সেই সভাতে? প্রশ্ন আমার এই জায়গাটাই। দর্শক বন্ধুদের আরো খুলে বলি, আগে ছিল টেস্ট ম্যাচ, মানুষ দেখতো অধীর আগ্রহে। এখন সময় এমন এসে গেছে, টেস্ট ম্যাচ খুব কম মানুষ দেখে। 50 ওভারের ম্যাচ, সেটা প্রচুর পরিমাণে সব মানুষ দেখতো, কিন্তু সেটাও এখন মানুষের কাছে সময় নাই। এসে গেছে T20, সেই 20 ওভারের ম্যাচটা দেখতেও যেন অসুবিধা হচ্ছে, 3 ঘন্টার ম্যাচ দেখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা বলুন তো, আগে সিরিয়াল দেখতো, সিনেমা দেখতো মোবাইলেতে, এখন রিল দেখছে 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড। মানুষের কাছে সময় নাই। মানুষ প্রতিটা সেকেন্ড এনজয় করতে চায়, প্রতিটা সেকেন্ড এন্টারটেনমেন্ট করতে চায়। সেই জায়গায় আপনি একটা সাধারণ মানুষদের ডেকে নিয়ে যে বসিয়ে রাখছেন জবরদস্তি। কেন? যার ইচ্ছা যাবে সে যাবে, যতক্ষণ তার ইচ্ছা যাবে সে স্টেজে বসে থাকবে, মঞ্চে বসে থাকবে, কি নিচে বসে থাকবে, সভাতে বসে থাকবে। তার যখন ইচ্ছা যাবেনি তখন সে উঠে চলে যাবে। তাকে মানা করার অধিকার আপনাকে কে দিচ্ছে? তাকে মানা করার অধিকার কে দিচ্ছে? তাকে টয়লেট যেতে হতে পারে, বাথরুম যেতে হতে পারে, সে কোনো হয়তো চা খেতে পারে। 3 ঘন্টা 2 ঘন্টা একটা জায়গাতে মাটিতে বসে থাকা বা চেয়ারে বসে থাকা কন্টিনিউ, কোনো একটা নেতা বসে দেখাকে দেখি, তাহলে জানবো যে হ্যাঁ। তাহলে সাধারণ মানুষদের সাথে প্রতিটি রাজনৈতিক দল এই তাদের উপর মানসিক টর্চার করা হচ্ছে কিনা, প্রশ্ন আমার এই জায়গাটাই। তাদের ইচ্ছা গেলে সে সভায় যাবে, না ইচ্ছা গেলে না যাবে, জোরপূর্বক যেন না নিয়ে যাওয়া হয়, প্রথম নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, যে টাইম দেওয়া হবে, মেন যে বক্তা, মেন যে নেতা, যার বক্তব্য শুনে তারা যাচ্ছে, সে যেন সেই টাইমের আগে এসে পৌঁছায়।
এবার তার আগে যারা বলার বলবে, কিন্তু তাদেরও যেন টাইম বেঁধে দেওয়া হয়। বড় নেতা এসে বসে থাকবে, যার বক্তব্য শুনতে মানুষ গেছে, আর চুন্নমুন্ন নেতারা তারা বক্তব্য দিয়েই যাবে, আর সাধারণ মানুষকে জোর করে সেই বক্তব্য শোনাবে। জোর করে বক্তব্য শোনানো হচ্ছে মেন্টালি টর্চার। আচ্ছা, কোনো সিনেমা হলের মানুষ সিনেমা দেখতে যায়, নিজের পয়সা খরচা করে যায়, ভালো লাগলে দেখে, নাহলে উঠে পালিয়ে আসে। কেউ বলতে পারে যায় না এটা শাহরুখ খানের সিনেমা, এটা সলমান খানের সিনেমা, পুরো সিনেমা দেখে যেতে হবে? বলতে পারবে? বলা চলবে না। তাহলে মানুষের ইচ্ছার বিরুদ্ধে কেন তাদের সাথে এই মেন্টালি টর্চার করা হবে, তাদের উপর এই অত্যাচার কেন করা হবে? প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলছি, বিষয়টা ভাববার বিষয় আছে। আর সে যুগ নাই, ডিজিটাল যুগ এসে গেছে। মানুষকে গোলাম বানানো, জোরপূর্বক তাদের সাথে ব্যবহার করা একদম চলবে না, উচিত নয়। এটা ভাবতে হবে রাজনৈতিক দলের নেতাদের। আচ্ছা বলুন তো, যখন বড় বড় সভা হয়, বড় বড় নেতারা আছে, টাইম ঠিক থাকে। ব্রিগেডে হয় যখন, মমতা বন্দ্যোপাধ্যায় একটাই বলেন, একটাই উঠেন। নরেন্দ্র মোদী যেখানে টাইম দেন সেই টাইমে পৌঁছান। শুভেন্দু অধিকারী যেখানে টাইম দেন সেখানে পৌঁছান। সিপিএম এর বড় নেতা যারা আছেন, যে টাইম বলে সেই টাইমে থাকে। তার নিচের স্তরের চুন্নমুন্ন নেতাগুলো, যারা এই জুম্মা 8 দিন নেতা হয়ে মন্ত্রী হয়েছে, তাদের ঘ্যাম বেশি, তাদের ওয়েট বেশি। একটাই টাইম দেওয়া হয়েছে, একটাই ফোন করছে। কেমন লোক হয়েছে মঞ্চে, স্টেজে কেমন লোক আছে, সাধারণ মানুষ কতটা এসেছে? স্যার এসেছে, ভালো এসেছে, আর একটু সময় লাগবে, ঠিক আছে আমি একটু পরে যাচ্ছি। মানে আগে মানুষ কত এসেছে সেটা জানবে, তারপরে সেই স্যার সেই মঞ্চ থেকে হয়তো আধ ঘন্টা কি 1 ঘন্টা দূরত্বে কোনো রেস্টুরেন্টে হয় চা খাচ্ছেন, টিফিন করছেন, এন্টারটেনমেন্ট করছেন। যখন দেখবে হ্যাঁ সব মঞ্চ ভরপুর হয়ে গেছে, এবার মানুষ উঠে পালাবো করছে, তখন উনি বেরিয়ে আসবেন। তখন এসে লাস্ট বলে 6 মারার চেষ্টা করবেন। কিন্তু সে যুগ চলে গেছে। মানুষের আজাদি আছে, তাদের যতক্ষণ ভালো লাগবে থাকবে। নেতার যদি দেরি হয় আসতে, তারা উঠে পালিয়ে যাবে, কারো কিছু করার নেই। তোমাদের কি বাপের গোলাম নাকি সাধারণ মানুষ? তুমি একটাই টাইম দিবে, 3টায় আসবে। এই সাধারণ মানুষের উপর মেন্টালি টর্চার নেতাদের বন্ধ করতে হবে। করা উচিত কিনা আজকের বিষয়বস্তু দর্শক বন্ধুদের সামনে এটাই তুলে ধরার। দর্শকরা অনেকে বলেছে তারা সামনে আসতে পারেনি, তারা বিষয়টা বলেছে যে নকিবুলদা এই বিষয়টা আছে, এটা খুব খারাপ লাগে বিভিন্ন জায়গায়। আমাদেরই দল, আমরা দল করছি, আমাদের নিজেদের খারাপ লাগে। যার বক্তব্য শুনতে গেছি সে 2 ঘন্টা পরে উঠছে, 1 ঘন্টা পরে উঠছে। তার আগে যাদের বক্তব্য আমাদের শুনতে ইচ্ছা করেনি, জোর করে আমাদেরকে শোনানো হচ্ছে। এবং আমরা যাদেরকে নিয়ে গেছি তারা আমাদেরকে বাড়িতে এসে গালাগালি করছে যে এতক্ষণ বসে থাকা যায়, বাড়ির কাজ নাই। রাজনীতির প্রয়োজন আছে, উন্নয়ন করতে গেলে পলিটিক্স করতে হবে, রাজনীতি করতে হবে। গণতন্ত্র এটা, ভোট দিয়ে আপনার প্রিয় নেতাকে জিতিয়ে আনতে হবে, সে তার কাজ করবে, একটা প্রসেস আছে। এই সভাটাও একটা প্রসেসের মধ্যে পড়ে। কিন্তু সেই সভাটাকে, সেই প্রসেসটাকে আপনারা নিজেদের মতো করে ব্যবহার করছেন, সাধারণ মানুষগুলোকে গরু ছাগলের মতো ব্যবহার করছেন। এটা কেন হবে? প্রশ্ন আমার এই জায়গাটায়। ভুল বললে বলবেন, আর ভুল বললে দরকার বলে কেস করুন আমার উপরে, ভুল যদি বলি। নেতারা গরু ছাগলের মতো মনে করে সাধারণ মানুষকে। কেন? এর পরের বারে যেখানে সভা হবে টাইম ফিক্সড বেঁধে দেওয়া হবে, এতটা থেকে 1 ঘন্টার বেশি যেন সভা না হয়। তার মধ্যে আধ ঘন্টা যে মেন নেতা থাকবে সে বক্তব্য রাখবে, বাকি আধ ঘন্টা চুন্নমুন্নুরা বক্তব্য দেবে। এবার কখন দেবে তারা বুঝে নেবে। কিন্তু 1 ঘন্টার বেশি সাধারণ মানুষ সেখানে সময় দিতে পারবে না। এটা সাধারণ মানুষের কথা বলছি আমি একদম, সে বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, সব দলের সাধারণ মানুষের সাথে কথা বলার পর আজকে আমি এখানে লাইভ চালাচ্ছি। এটা ভাববার বিষয় আছে কিনা, মানুষের উপর এটা অত্যাচার করা হচ্ছে কিনা, জোরপূর্বক নিয়ে যে একটা মঞ্চে একটা সবাই বসিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে উঠতে দেওয়া হচ্ছে না, এটা কেন হবে? বিষয়টা ভাববার বিষয় আছে কিনা। আগামী দিনে চাইবো আমরা যে নেতা মন্ত্রী যে কোনো রাজনৈতিক দলের যারা সভা করবেন, টাইমটা দেখুন, টাইমের দিকে ফলো করুন। প্রত্যেকটি মানুষের জীবনের টাইমের মূল্য আছে, তাদের অনেক কাজ আছে, তারা অতি সাধারণ মানুষ, গ্রামগঞ্জের মানুষ, আর তারাই আপনাদেরকে জিতিয়ে ওই নেতা মন্ত্রী করেছেন, অথচ তাদেরকে অপেক্ষা করাচ্ছেন। আপনি 5 মিনিট আগে এসে বসতে পারছেননি, এটা কেন হবে? যে মেন বক্তা থাকবে তাকে 10 মিনিট আগে এসে স্টেজে বসে থাকতে হবে, তারপরে ঠিক সময় হবে সেই সময় মাইক ধরবেন। এটা করা উচিত কিনা দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন। আর বিষয়টা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এটা পুরো সাধারণ মানুষের জন্য আজকের এই বিষয়বস্তুটা। সকলকে খারাপ লাগে, কিন্তু কেউ ক্যামেরার সামনে বলতে পারে না।
অনেকে অনেক দিন ধরে বলার পর আজকে সেই সময় এসেছে, কিছু ঘটনা এমন ঘটেছে, সেই জন্য আজকে এই বিষয়টা তুলে ধরলাম। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো আগামী দিনে এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করব প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদের, সাধারণ মানুষের সময়ের দিকে, সাধারণ মানুষের সম্মানের দিকে, আর সাধারণ মানুষের আবেগের দিকে খেয়ালটা রাখবেন। তাদের আবেগে, তাদের সম্মানে ধাক্কা দেবার চেষ্টা করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা দেখে থাকুন। আমি নকুল ইসলাম।